আজকে সেই 98 সালে যারা এসছে তাহলে দলের মর্যাদা পাবে না। যারা পরে এসছে, সিপিএম থেকে এসছে, বিজেপি থেকে এসছে, তাদের দাম বেশি, তাদের দাম বেশি। একবার বিজেপি, একবার সিপিএম, একবার তৃণমূল, তাদের দাম বেশি। কোথাও কষ্ট হচ্ছে না, কোনো কষ্ট হচ্ছে না। আমার কোনো কষ্টই হচ্ছে না। আমি মনে করি বেঁচে গিয়েছি। আমি বেঁচে গেছেন মানে বেঁচে গিয়েছি। আমি এখন মেয়েকে নিয়ে, নাতনিকে নিয়ে থাকবো। স্ত্রী মারা গিয়েছে 14 সালে, তখন তো সংসার দেখিনি। আমি খেয়েছি কি না খেয়েছি দেখিনি, দলের হয়ে করেছি। আবার কি দল থেকে অবসর নিতে চাইছেন নাকি? প্রয়োজনে নেব। তপনবাবু দুবারের বিধায়ক, এবার দেখা গেল আপনার নাম নেই, কি বলবেন? দুবার না, হিসেব মতো আমি 3বারের, কারণ আমাকে হারানো হয়েছিল সেবার 16 সালে চক্রান্ত করে। যারা চক্রান্ত করে হারিয়েছিল 21 সালে আমি তাদের বাদ দিয়েই জিতেছিলাম বেশি ভোটে। এখন দল যা ভালো বুঝে তাই করেছে। কিভাবে দেখছেন একজন বাইরের প্রার্থীকে? আমার দেখার দরকার নেই। যে প্রার্থী হয়েছে সে আসবে, ভোট করবে। কর্মীরা আছে, ভোট করে তো। আপনার ভূমিকা? আমার ভূমিকা কি? আমার এমনি শরীর খারাপ, বয়স হয়েছে, আমার 70 বছর বয়স। আবার কি, আমার চেয়ে যোগ্য প্রার্থী, বেশি করে জিতবে আশা করি। প্রাক্তন বিধায়কের কার্যালয় লিখবো। কেন? আপনি তো এখন বিধায়ক। না, আমি প্রাক্তন হয়ে গিয়েছি তো, তাহলে আমার সিকিউরিটি তুলি না কেন? কবে স্বীকৃতি তুলেছে? আজকেই তুলেছে, সকালে একটা, 7 দিন আগে একটা তুলেছে। কি কারণে কিচ্ছু জানেন না? কিছুই জানি না।